তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। তো আমার ইউটিউব চ্যানেলের নাম হলো এম আর দাস অটো ড্রাইভিং, কারণ আমি অটোই চালাই। আর আমি বেশিরভাগই আমি অনলাইনে অটো চালাই। তো অটো চালালে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে দাদা আপনার অনলাইন থেকে আপনার কত টাকা ইনকাম হয়। তো অনলাইন থেকে ইনকাম আমি মাসে করে না করে 30 থেকে 35 হাজার টাকা আমি কাজ করছি শুধু অনলাইন থেকে। অনলাইন মানে বিভিন্ন রকম অ্যাপস রয়েছে, যেরকম যুগ্নু বলতে পারেন, ওলা বলতে পারেন, তারপর ওবার বলতে পারেন। তো আমি বেশিরভাগ ওবারটার সাথে কাজ করি, কারণ যখন আমি ওলা আর যুগ্নুতে কাজ করতাম তখন কিন্তু আমার নিজস্ব কোনো গাড়ি ছিল না, অটো ছিল না। তারপর আমি কিছুদিন কাজ করার পর দেখলাম যে ওবারটা আমার কাছে একটু বেস্ট লাগলো, একটু ভালো লাগলো ওবার যে অ্যাপসটা রয়েছে, কারণ সেটার মধ্যে কাস্টমারের কোনো সমস্যা হয় না। যত তাড়াতাড়ি যান তাদের কাছে বা একটু দেরি করেই যান, কিন্তু টাকা কিন্তু সেমই থাকে। তা 1 টাকা বাড়ে না কমে। যদি কোনো কারণে হয়তো ট্রাফিক জ্যাম থাকে বা একটু ঘুরে যেতে হয় তাহলে একটু 4-5 টাকা এদিক দিক হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তো অনেকে প্রশ্ন করেছে দাদা যে আপনি ওভার ড্রাইভিং করে কত টাকা কামাই করতে পারেন। তাহলে আমিও সাজেশন দেবো আপনাদেরকে, যদি আপনাদের নিজস্ব কোনো কার থাকে বা আপনাদের কাছে কোনো পার্সোনালি কাজ নেই তাহলে কিন্তু আপনারা ড্রাইভিংটা করতে পারেন, এটা খুব ভালো। প্রত্যেক মাসে আপনারা 30 থেকে 35 হাজার টাকা মিনিমাম আপনারা কাজ করতে পারেন। আমি প্রত্যেক মাসে যা কাজ করি মিনিমাম 30-35 হাজার টাকা আমার আরামসে হয়ে যায় প্রত্যেক মাসে। তো আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন, অবশ্যই ভালো। আমি যেটা সাজেশন দেবো করার জন্য, কারণ এটা আমি নিজে করছি, ঠিক আছে, নিজে করছি। আর আপনাকে নেক্সট প্রসেসে দিয়ে দেবো যারা নতুন গাড়ি চালাচ্ছে বা তারা গাড়ি চালাতে চাইছেন কিন্তু তারা কিভাবে কাজটা করবে কিন্তু বলতে পারছেন না। হয়তো গাড়ির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, কারণ গাড়িটা একটা চালানোর জন্য নিজস্ব একটা পারমিট লাগে। হয়তো মনে করো আমি আগরতলা বাসিন্দা, আমি আগরতলাতেই অটো চালাই, ত্রিপুরা বাসিন্দার আমি। তো পারমিট হলো দু রকমের। একটা হলো শর্ট পারমিট, যেটা আপনি কোনো নিজস্ব কোনো স্ট্যান্ড নেই, দাঁড়াতে পারবেন না। আর একটা আছে ফুল পারমিট, মানে আপনার নিজস্ব কোনো স্ট্যান্ড থাকবে, আপনি স্ট্যান্ড থেকেও লোকাল ট্রিপ দিতে পারবেন। তাছাড়া যদি ভালো লাগে যে আপনি লোকাল ট্রিপ দেবো না, আমি অনলাইনে চালাবো, তাও করতে পারবেন। এটা হলো শর্ট পারমিট আর ফুল পারমিটের ব্যবধান, ঠিক আছে। তো আমি পরবর্তী ভিডিওতে আমি এটাও বলবো যে ওভার ড্রাইভার যারা করতে চান তারা অবশ্যই আমাকে একটা কমেন্টস করবে। আমি জানি অনেকে আছে যে ওভার ড্রাইভার কাজ করতেছে কিন্তু ঠিকভাবে তারা করতে পারতেছে না, কীভাবে টাকা কাজ রোজগার হয় ঠিক সঠিক তার নিয়ম করতে পারতেছে না। তুমি তো আমি এই প্রসেসটা আপনাদেরকে বলে দেবো নেক্সট ভিডিওতে, আপনারা অবশ্যই দেখবেন। আর যতটুকু পারি যে আমি যদি কোনো কাস্টমার বা প্যাসেঞ্জার ওভার থেকে মেসেজ করে বা ফোন করে যে আমার এই জায়গাতে যেতে হবে, তো আমি একটা সিম্পল একটা স্ক্রিনশট আমি আপনাকে দেখাচ্ছি, বা আমি নিজেই এটা বলছি, আমি আপনাদের দেখা দিচ্ছি যে কীভাবে ওরা যদি আপনাদের সাথে বুকিং করে, আপনাকে বুকিং করে যে ওদের সাথে আপনারা কীভাবে কথা বলবেন, কীভাবে যাবেন ওদের সামনে, সব কিন্তু আমি প্রসেস এক এক করে আমি বলে দেবো, ঠিক আছে। আর যদি কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনার কমেন্টসের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমি একটু ওয়েট করব, আমি দেখছি। তাছাড়া কিন্তু আগে আরও একটা কিছু কথা আছে যে ওভার ড্রাইভারকে আপনার কানেক্ট কীভাবে করবেন, তার জন্য আপনার কী কী দরকার। তো গাড়ির ডকুমেন্টস সবকটাই লাগবে, যার কারণে তো আপনার ওভার ড্রাইভার অফিসে যেতে হবে। সেখানে গিয়ে আপনার গাড়ির যত ডকুমেন্টস আছে তাদেরকে দিয়ে দেবেন, আপনার আধার কার্ড বা আপনার প্যান কার্ড দিয়ে দেবেন, তারাই অবশ্যই সব ব্যবস্থা করে দেবে। তো আমি এখন দেখবো যে আপনাকে আমি কীভাবে তাদের কাস্টমারের কাছে যাই, কীভাবে কথা বলে, আমি একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখে আমি একটু ওয়েট করব যে দেখি কোনো প্যাসেঞ্জার আমার কাছে আমাকে বুকিং করে কি না। বুকিং করলে আমি প্রত্যেকটা প্রসেস কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো একটু ওয়েট করি, আমি এখন অনলাইনে যাচ্ছি, দেখি একটু ওয়েট করে কোনো প্যাসেঞ্জার আমাকে বুকিং করে কি না, ঠিক আছে, সঙ্গে থাকুন। তো তাছাড়া সবার প্রথমে আমরা চলে যাব আমরা ওভার ড্রাইভার অ্যাপে। এখানে কিন্তু দুটো অ্যাপস আছে, একটা আছে ওভার, একটা আছে ওভার ড্রাইভার, ঠিক আছে। তো আমরা ওভার ড্রাইভার অ্যাপটা না প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এটাকে আমরা ওপেন করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইউর অফলাইন, কারণ আমি এখন অফলাইনে আছি, অনলাইনে এখনও যাইনি। তো অনলাইনে যাওয়ার জন্য আপনার যদি যে পয়েন্টটা রয়েছে সেটাতে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। সেটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা অনলাইনে চলে যাব। তো যারা এই নতুন ওভার ড্রাইভার করছে কিন্তু তারা ঠিক সঠিকভাবে করতে পারেন। তো আমি গোটাতে ক্লিক করার সাথে আমি কিন্তু অনলাইনে চলে গেলাম, ঠিক আছে। এখন আমি একটু ওয়েট করবো। এখন দেখছেন যে ফাইন ইন ট্রিপ, ঠিক আছে, ইউর অনলাইন। আমি এখন অনলাইনে আছি, এখন একটু ওয়েট করব, দেখি আমাদেরকে কোনো কাস্টমার প্যাসেঞ্জার আমাদেরকে কোনো মেসেজ করে কি না। যদি মেসেজ করে তাহলে কিন্তু সাথে সাথে আমাদের কাছে নোটিফিকেশান আসবে। কীভাবে এটাকে আপনারা ক্লিক করবেন অবশ্যই দেখিয়ে দিচ্ছি। তো আমি একটু ওয়েট করি, দেখি কোনো টিপ আসে কি না।
তো এই তো ট্রিপ এসে গেলো, এখানে যে ওভার অটোটা রয়েছে সেটাতে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি ট্রিপটা পেয়ে গেছেন, ঠিক আছে। আর লোকটা কোথায় আছে উপরে কিন্তু নামটা লেখা থাকবে কোথায় আছে। তারপর এখানে নিচে দেখুন, নিচে একটা 3 ডট লাইন আছে, এটাকে ক্লিক করবেন, ঠিক আছে। পিক আপ কাস্টমার নামও এখানে থাকবে। তো ক্লিক করার সাথে সাথে উপরে যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এই মেসেজ যে অপশনটা রয়েছে গিয়ে কিন্তু আপনি অবশ্যই কাস্টমার সাথে আপনি একটা কল করে নেবেন। তো আপনি ডাটা আছে আপনার যেটা দিয়ে আপনি ইউজ করতে পারেন, এখানে ওই কাস্টমার নাম্বারটা কিন্তু আসবে। তো সেই নাম্বারটা দিয়ে আপনি কিন্তু কাস্টমারের সাথে অবশ্যই কথা বলে নেবেন যে আপনি কোথায় আছেন বা আমার আসতে 10 মিনিট 5 মিনিট সময় লাগবে, আপনি একটু ওয়েট করুন। কোনো সময় দেখা যায় যে লাইনটাকে তারা ক্যান্সেল করে দেয়, ঠিক আছে। তো ক্যান্সেল করলে কিন্তু লোকসান আপনারই হবে। আর তাছাড়া এখানে কিন্তু আপনারা অবশ্যই যদি ভালোভাবে সিগন্যাল না জানতে চান তাহলে এটাকে ক্লিক করে স্টার্ট গোতে ক্লিক করে নেবেন। তারপর কিন্তু আপনি অবশ্যই আপনি লোকেশনটা পেয়ে যাবেন যে উনি কোথায় আছে, আমার কোথায় দিয়ে যাওয়া দরকার। তো ঠিক এরকমভাবেই কিন্তু আপনারা এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন, ওভার ড্রাইভে করতে পারেন। আরও কিছু জানাবো কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তাই আমি একটু শর্টভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর যখন আপনি আপনার কাস্টমারের সামনে যাবেন তখনই কিন্তু এটা গ্রিন হয়ে যাবে, গ্রিনটাকে আপনার ডাইন দিকে প্রেস করে নেবেন, তাহলে কিন্তু একটা পিন নাম্বার আসবে। পিন নাম্বারটা আপনার প্যাসেঞ্জার থেকে নিয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত আপনি পিন নাম্বারটা দেবেন না ততক্ষণ পর্যন্ত আপনার স্টার্ট হবে না, আর আপনি বলতে পারবেন না যে আপনার প্যাসেঞ্জার কোথায় যাইতে চাচ্ছেন। যে আমি যে এরোটা দিলাম তখন পিন নাম্বার দেওয়ার সাথে সাথে এটা কিন্তু চালু হয়ে যাবে। এই গ্রিনটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। আপনারা যে এরোটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা লোকেশন পেয়ে যাবেন যে উনি কোথায় যেতে চাইছেন। তাহলে আশা করছি আপনাদেরকে ভিডিওটা খুব ভালো লাগলো। তাহলে পরবর্তীতে ভিডিওতে আমরা অবশ্যই বলবো যে প্রত্যেক দিন আপনারা বেশি বেশি ট্রিপ কীভাবে পাবেন, কয়েকটা সেটিংস আমি বলে দেবো, তাহলে কিন্তু আপনারা বেশি বেশি ট্রিপ পাবেন, বেশি বেশি টাকা কাজ করতে পারেন। তো চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।